আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জিকিরকারীকে আল্লাহর রহমত ঢেকে রাখে। হাদিস 2147। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানব দল আল্লাহর জিকির করতে বসে, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতাগণ তাদের ঘিরে নেয়, তার রহমত তাদের ঢেকে ফেলে এবং তার উপর শান্তি বর্ষিত হয়। অধিকন্তু আল্লাহ ইয়াদ করেন তাদেরকে আপন পার্শ্বচরদের কাছে। মুসলিম। আল্লাহ জিকিরকারী মুফাররিদ। হাদিস 2148। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজ প্রতিপালকের স্মরণ করে এবং যে স্মরণ করে না, তার উদাহরণ যথাক্রমে জীবিত ও মৃত্যু ন্যায়। বুখারী ও মুসলিম। আল্লাহ স্মরণকারীর সাথে থাকেন। হাদিস 2150। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে যেরূপ সে আমাকে ভাবে, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে স্মরণ করে আমাকে, তার মনে স্মরণ করি আমি তাকে আমার মনে। আর যদি সে স্মরণ করে আমাকে মানুষ দলে স্মরণ করি আমি তাকে তাদের উপেক্ষা উত্তম দলে। বুখারী ও মুসলিম। আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসেন। হাদিস 2152। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে আমার কোন দুষ্টকে দুশমন ভাবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না এমন কোন জিনিস দিয়ে যা আমার কাছে প্রিয়তম হতে পারে। আমি যা তার প্রতি ফরজ করেছি তা অপেক্ষা, এবং আমার বান্দা সর্বদা আমার নৈকট্য লাভের চেষ্টা করতে থাকে নফল ইবাদত দিয়ে। অবশেষে আমি তাকে ভালোবাসি, আর আমি যখন তাকে ভালোবাসি, আমি হই তার কান বা যা দিয়ে সে শুনে, আমি হই তার চক্ষু যা দিয়ে সে দেখে, আমি হই তার হাত বা যা দিয়ে সে ধরে, এবং আমি হই তার পা যা দিয়ে সে চলে। এবং যখন সে আমার কাছে চায় আমি তাকে দেই, এবং যদি সে আমার আশ্রয় চায় আমি তাকে নিশ্চয় আশ্রয় দেই। আর আমি দস্ত করি যা আমি করতে চাই। মুমিনের রূহ কবজ করার ন্যায় তস্ত। সে মওতকে না পছন্দ করে, আর আমি না পছন্দ করি তাকে অসন্তুষ্ট করাকে, কিন্তু মৃত্যু তার জন্য আবশ্যক। বুখারী। আল্লাহর স্মরণকারীকে ফেরেশতাগণ খোঁজ করেন। হাদিস 2153। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে যারা রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর স্মরণকারীদের তালাশ করে। যখন তারা কোনো দলকে আল্লাহ স্মরণ করতে দেখতে পান, তখন একে অন্য বলেন, আসো, আমি তোমাদের কাম্য বস্তু এখানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তারা গিয়ে নেয় এবং নিহতম আসমান পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাদের প্রভু পরওয়ারদিগার জিজ্ঞেস করেন, অথচ তিনি তাদের অবস্থা অধিক অবগত আছেন, আমার বান্দারা কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা বলেন, তারা তোমার পবিত্রতা বর্ণনা, মহত্ব ঘোষণা, প্রশংসাবাদ ও মর্যাদা বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ বলেন, কসম
তোমার তোমার তারা কখনো তোমাকে দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, যদি তারা আমাকে দেখতে কেমন হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ বলেন, হে খোদা, যদি তারা তোমাকে দেখতো তবে তারা তোমার আরো বেশি ইবাদত করত আর আরো বেশি মর্যাদা বর্ণনা ও পবিত্রতা ঘোষণা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কি চায়? ফেরেশতাগণ বলেন, হে রব, তোমার কসম, তারা কখনো দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলেন, কেমন হতো যদি তারা তা দেখতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা উত্তর দেন, যদি তারা তা দেখতো নিশ্চয় তারা তার প্রচন্ড লোভ করত এবং তার প্রার্থনা জানাতো অধিক আর তার আগ্রহ বেশি থাকতো, বেশি প্রকাশ করত। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কোন জিনিস হতে আশ্রয় চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ উত্তর দেন, দুজক হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি দেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা উত্তর দেন, হে রব, তোমার কসম, তারা কখনো তা দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, কেমন হতো যদি তারা দোজখ দেখতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা উত্তর করেন, যদি তারা দোজখ দেখতো তবে তা হতে বেশি দূরে যেত, তা হতে বেশি ভয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তিনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন তখন তিনি বলেন, আমি তোমাদেরকে সাক্ষী করছি যে আমাদেরকে তাদেরকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাদের একজন বলে ওঠেন, তাদের অমুক ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত নয়, সে তো শুধু তার কোনো কাজে এসেছে। তখন আল্লাহ বলেন, তার এমন সভাসদ যাদের কোনো সদস্য হতভাগ্য হয় না। বুখারী, মুসলিম। এক বর্ণনা রয়েছে, আল্লাহ তাআলা একদল অতিরিক্ত পর্যটক ফেরেশতা রয়েছে যারা জিকির মজলিস তালাশ করে বেড়ায়। যখন এমন কোনো মসজিদ পান তাতে আল্লাহ জিকির হচ্ছে, তারা তাদের সাথে বসে যান, একে অন্যর সাথে পাখা মিলিয়ে জিকিরকারীদের হাতে নিকটতম আসমান পর্যন্ত সমস্ত স্থানকে ঘিরে দেন। যখন জিকিরকারী মজলিস ত্যাগ করে বিক্ষিপ্ত হয়ে পড়ে, ফেরেশতাগণ আকাশের দিকে অতঃপর আরো উপরের দিকে উঠে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ অধিক অবগত আছেন, তোমরা কোথায় থেকে আসলে? তারা বলেন, আমরা তোমার এক বান্দার কাছ হতে এসেছি, যারা জমিনে আছে, এবং তোমায় পবিত্রতা বর্ণনা করেছে, মহত্ব, একত্ব ঘোষণা করেছে, প্রশংসাবাদ করেছে এবং তোমার কাছে প্রার্থনা করেছে। যখন আল্লাহ জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি প্রার্থনা করেছে? ফেরেশতা বলেন, তোমার জান্নাত প্রার্থনা করেছেন। তখন আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলেন, না হে পরওয়ারদিগার। তখন তিনি বলেন, কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখতো? অতঃপর ফেরেশতা বলেন, তারা তোমার কাছে পানাহ চাচ্ছে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, কোন জিনিস পানাহ যাচ্ছে? তারা বলেন, দুজক হতে। তখন তিনি জিজ্ঞাসা করেন, কেমন হতো যদি তারা দোজখ দেখতো? অতঃপর তারা তোমার কাছে প্রার্থনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং দান করলাম যা তারা আমার কাছে প্রার্থনা করছে, আর পানাহ দিলাম যা হতে তারা পানাহ চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ বলেন, হে প্রভু, হে তাদের মধ্যে অমুক তো অত্যন্ত গুনাহগার বান্দা, সে পথ দিয়ে যাচ্ছিল আর তার সাথে বসে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলেন, আমি তাকেও মাফ করে দিলাম। তারা এমন এক দল যাদের সাথে হতভাগ্য হয় না। যে আল্লাহর জিকির করা সবচেয়ে ভালো ইবাদত। হাদিস 2155।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের বলবো না যে তোমাদের কার্যসমূহের মধ্যে কোনটি উত্তম, তোমাদের প্রভুর কাছে অধিক পবিত্র, তোমাদের মর্যাদা বৃদ্ধি করার ব্যাপারে অধিক কার্যকর, সর্বোপরি তোমাদের পক্ষে সোনার উপাদান করা অপেক্ষা শ্রেষ্ঠ, আর কথা অপেক্ষা শ্রেষ্ঠ যে তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ করবে এবং তাদের গর্দান কাটিবে, আর তারা তোমাদের গর্দান কাটবে। তারা উত্তর করলেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, জিকির করা বা স্মরণ। মালিক আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু মালিক এটাকে মাওকুফ হাদিস অর্থাৎ আবু দারদা কথা বলে মনে করেন। স্ব অবস্থায় জিকির করতে হবে। হাদিস 3158। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে বসেছে আর সেখানে আল্লাহ স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী সে বৈঠক তার পক্ষে ক্ষতির কারণ হয়েছে। এরূপ যে ব্যক্তি কোনো শয়নস্থলে শুয়েছে অথচ তা আল্লাহ স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী তার পক্ষে ক্ষতির কারণ হবে। আবু দাউদ। আল্লাহর নবীর প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাতে হয়। হাদিস 2160। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দল কোন মজলিসে বসলো অথচ আমার স্মরণ করলো না এবং তাদের নবীর প্রতি দরুদ পাঠ করলো না, নিশ্চয়ই তা তাদের পক্ষে ক্ষতির কারণ হলো। আল্লাহ যদি ইচ্ছা করেন তাদের শাস্তি দিতে পারেন, অথচ যদি ইচ্ছা করেন মাফও করে দিতে পারেন। তিরমিজি। আদম সন্তানের প্রত্যেক কথাই তার জন্য ক্ষতিকর। হাদিস 2161। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক কথাই তার পক্ষে ক্ষতিকর, কল্যাণকর নয়। সৎ কাজে আদেশ, অসৎ কাজের নির্দেশ হতে অথবা জিকির করা ব্যতীত। তিরমিজি ও ইবনে মাজাহ। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা উচিত নয়। হাদিস 2162। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে না, কেননা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা দিল শক্ত হওয়ার কারণ, আর শক্ত দিল ব্যক্তির হচ্ছে আল্লাহর হতে সর্বাপেক্ষা দূরে। তিরমিজি। জিকিরে আল্লাহ আযাব থেকে রক্ষা করবে। হাদিস 2169। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন বান্দা এমন কোন আমল করতে পারে না যা তাকে আল্লাহর জিকির অপেক্ষা আল্লাহ আযাব হতে অধিক রক্ষা করতে পারে। মালিক, তিরমিজি ও ইবনে মাজাহ। জিকির করে আল্লাহর কাছেই থাকেন। হাদিস 2170। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে থাকি সে যখন আমার জিকির করে আর আমার আমার তার ওষ্ঠ নড়ে। বুখারী। সব সময় জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করবে। হাদিস 2165। হযরত আব্দুল্লাহ ইবনে বুসরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলে, রাসূলুল্লাহ, ইসলামের নফল বিধান আমার উপর অনেক, আমাকে সংক্ষেপে কিছু বলে দিন যা আমি সর্বদা ধরে রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ জিকিরে সাথে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ। তিরমিজি বলেন, হাদিসটি হাসান ও গরীব। কিয়ামতে আল্লাহর জিকিরকারী মর্যাদাবান হবেন। হাদিস 2166। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দাদের মধ্যে কে শ্রেষ্ঠ, অধিক ও মর্যাদাবান হবেন? তিনি বললেন, আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী। অথবা তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী অপেক্ষা কি? তিনি বললেন, হ্যাঁ, যদি সে আপন তরবারি দিয়ে কাফের ও মুশরিকদের কাটে এবং কি তার তরবারি ভেঙে যায়, আর সে
নিজে রক্তাক্ত তা হতেও আল্লাহর জিকিরকারী শ্রেষ্ঠ ও মর্যাদাবান আহমদ তিরমিজি তিনি বলেন গরীবটি হাদিস আল্লাহ জিকির থেকে গাফেল হলে শয়তানের ধোঁকা দেয় হাদিস 2166 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের দিলের উপর জেঁকে বসে থাকে যখন সে আল্লাহ স্মরণ করে সরে যায় আর যখন সে গাফেল হয় তা দিলে অশ্রু ঢালতে থাকে বুখারী ও তালিক রূপে আল্লাহকে ইসমে আজমের সাথে ডাকতে হয় হাদিস 2175 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসা ছিলাম তখন এক ব্যক্তি নামাজ পড়তেছিল এবং বলতেছিল হে খোদা আমি তোমার কাছে সওয়াল করি এবং জানি যে তোমার ওই প্রশংসা তোমার ব্যতীত কোনো মাবুদ নেই তুমি বড় দয়ালু তুমি বড় দাতা আসমান ও জমিনের বিনা নমুনা স্রষ্টা হে মহত্ব সম্মানের অধিকারী হে চিরজীব হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে সওয়াল করি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহকে তার ইসমে আজমের সাথে ডাকলো এ দিয়ে যখন তাকে ডাকা হয় তাতে তিনি সাড়া দেন এবং যখন তার কাছে সওয়াল করা হয় তা তিনি দান করেন তিরমিজি আবু দাউদ নাসাই ও ইবনে মাজাহ ইসমে আজম পরিচয় হাদিস 2176 হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইসমে আজমের দুই আয়াতের মধ্যে রয়েছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ার রহিম এবং সূরা আল ইমরানের শুরু আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান রাসূলের আনুগত্য বানান আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার জীবনের গুনাহ ক্ষমা করুন আমার ভিডিওগুলো আপনি বেশি করে একটু শেয়ার করুন বিসমিল্লাহির রহমানির রহিম